অ্যানোদার কেস ইন কলকাতা, জাস্ট লাইক আরজিকর। বাট এবার কোনো আওয়াজ নেই, কোনো প্রতিবাদ নেই, কোনো মিছিল নেই, না কোনো নিউজ চ্যানেল এটাকে কভার করেছে। কলকাতার এক স্কুল ছাত্রীকে অপহরণ করে মাদক জাতীয় কিছু খাইয়ে দুই অচেনা ব্যক্তি করেছে বলে অভিযোগ। প্রতিবেদনে বলা হয়েছে, একই স্কুলের এক বান্ধবী তাকে লিফট দেওয়ার প্রস্তাব দেয়, এরপর তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এছাড়াও সেই মুহূর্তের ভিডিও করা হয় এবং মেয়েটিকে ধমকি দেওয়া হয় যে তুমি যদি কাউকে বলো তাহলে এই ভিডিওগুলো ভাইরাল করে দেওয়া হবে। ওই মেয়েটি 1 মাস মুখ বন্ধ ছিল। এরপর ওই মেয়েটি এই ঘটনাগুলি তার পরিবারকে জানায় এবং তার পরিবার থানায় গিয়ে এফআইআর করে। ধর্ষণ শুধু একটি অপরাধ নয়, এটি একজন মানুষের শরীর, মন ও মর্যাদার উপর নির্মম আঘাত। ভারতে প্রত্যেক বছরে প্রায় 33 থেকে 35 হাজার ধর্ষণের অভিযোগ নথিভুক্ত হয়, কিন্তু অনেক ঘটনা সামাজিক লজ্জা, ভয়, চাপ বা বিচার না পাওয়ার আশঙ্কায় কখনোই সামনে আসে না। ধর্ষণের ঘটনাকে রাজনৈতিক বা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বিচার করা উচিত নয়। অপরাধী যেই হোক না কেন তার পরিচয় নয়, অপরাধটাই মূল বিষয় হওয়া উচিত। প্রশ্ন হলো, মেয়েদের আর কত সাবধান হতে হবে? কখনো পোশাকের দোষ, কখনো সময়ের দোষ, আবার কখনো একা বেরোনোর দোষ, কিন্তু ধর্ষকের দোষটা কোথায়? শুধু কঠোর আইন করলেই হবে না, দ্রুত বিচার, পুলিশের জবাবদিহি, নিরাপদ গণপরিবহন, ভালো শিক্ষা এবং নারী পুরুষের প্রতি সম্মান শেখানোর সামাজিক পরিবেশও জরুরি। কোনো ভুক্তভোগীকে দোষারোপ না করে তার পাশে দাঁড়ানোটাই একটি সভ্য সমাজের পরিচয়। যাই হোক, মেয়েটা যেন তার সুষ্ঠু বিচার পায়। তিলোত্তমার মায়ের মতো যেন বিচার পাওয়ার জন্য তাকে ভোটে দাঁড়াতে না হয়। ধন্যবাদ। জয় হিন্দ।